আসসালামু আলাইকুম, নলেজ শেয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি দুটি ইম্পর্ট্যান্ট চার্ট প্যাটার্ন নিয়ে আলোচনা করব। একটি হলো অ্যাসেন্ডিং চার্ট প্যাটার্ন আর একটি ডিসেন্ডিং চার্ট প্যাটার্ন। মূলত আজকের এই ভিডিওতে এই দুটি চার্ট প্যাটার্নের যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব তা হলো চার্ট প্যাটার্ন কি ইন্ডিকেট করে এবং কোথায় ক্রিয়েট হয়, সাথে সাথে এই চার্ট প্যাটার্ন বেসিসে আমরা কিভাবে এন্ট্রি নিতে পারি, টার্গেট প্রফিট সেট আপ করতে পারি এবং স্টপ লস পয়েন্ট সেট আপ করতে পারি। প্রথমে আমি আলোচনা করব অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল চার্ট প্যাটার্ন নিয়ে। আমাদের অ্যাসেন্ডিং চার্ট প্যাটার্ন একটি বুলিশ কন্টিনিউইং চার্ট প্যাটার্ন, যেটি ইন্ডিকেট করে থাকে যে আমাদের প্রিভিয়াস যে বুলিশ মুভমেন্ট ছিল তা ইন ফিউচার কন্টিনিউ করবে। আমরা যদি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের প্রতিটি হাইকে একসাথে করি তাহলে দেখা যাবে যে একটি হরিজন্টাল লাইন ক্রিয়েট করেছে, এবং লোয়ার ভ্যালুগুলো যদি দেখি তাহলে দেখা যাবে যে প্রতিটা লো তার প্রিভিয়াস লোয়ের চাইতে ন্যারো রেঞ্জে তৈরি হয়েছে। অ্যাসেন্ডিং চার্ট প্যাটার্ন নর্মালি কোনো বুলিশ ট্রেন্ডের মিড লেভেলে তৈরি হয় এবং এটি ইন্ডিকেট করে থাকে যে আমাদের প্রিভিয়াস যে বুলিশ মুভমেন্ট ছিল তা কন্টিনিউ করবে। আমরা যদি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল চার্ট প্যাটার্ন বেসিসে আমাদের এন্ট্রি পয়েন্ট নিতে চাই, সো সেক্ষেত্রে আমাদের ফার্স্ট এন্ট্রি পয়েন্ট হবে আমাদের ব্রেকআউট পয়েন্ট, অর্থাৎ আমাদের যে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি হয়েছিল এই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের যে ব্রেকআউট পয়েন্ট হবে আমাদের এন্ট্রি পয়েন্ট, এবং সেকেন্ড এন্ট্রি পয়েন্ট হতে পারে আফটার রিটেস্ট, যখন সে আবার বুল মুভমেন্ট কন্টিনিউ করা শুরু করবে সেই মুহূর্তে আমরা এখানে এন্ট্রি দিতে পারি। অপরদিকে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলে যদি আমরা টার্গেট প্রফিট সেট আপ করতে চাই, সো টার্গেট প্রফিট সেট আপ করার জন্য আমাদের প্রথমে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের ফার্স্ট সুইংয়ের ডিফারেন্সটি ক্যালকুলেশন করতে হবে, এবং ফার্স্ট সুইংয়ের ডিফারেন্সটি হবে আমাদের ব্রেকআউট থেকে টার্গেট প্রফিটের আলটিমেট পয়েন্ট। অর্থাৎ ফার্স্ট সুইংয়ের ভেতর যদি আমাদের ডিফারেন্স হয় 5 টাকা, সো আমাদের টার্গেট প্রফিট হবে ব্রেকআউট পয়েন্ট থেকে 5 টাকা। অপরদিকে আমরা যদি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের বেসিসে যখন এন্ট্রি নিব, যদি কখনো সেটা ফেল হয় সেক্ষেত্রে আমরা স্টপ লস অর্ডার সেট আপ করতে পারি। স্টপ লস অর্ডার হতে পারে আমাদের যেখান থেকে ব্রেকআউট করেছিল এখানে যদি আবার ব্রেক ডাউন হয়ে নিচে চলে আসে আমরা এই পজিশনে এক্সিট নিতে পারি, অথবা আমাদের লাস্ট যে লোয়ার ভ্যালু ছিল সে লাস্ট লোয়ার ভ্যালু আমাদের স্টপ লস অর্ডার পয়েন্ট হতে পারে। এবার যদি আমরা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন নিয়ে আলোচনা করি, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল চার্ট প্যাটার্ন অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল চার্ট প্যাটার্নের বিপরীত। অ্যাসেন্ডিং চার্ট প্যাটার্ন বুলিশ মুভমেন্ট কন্টিনিউ করার ইন্ডিকেশন দেয়, অপরদিকে ডিসেন্ডিং চার্ট প্যাটার্ন বিয়ারিশ মুভমেন্ট কন্টিনিউ করার ইন্ডিকেট দেয়। আমরা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলে দেখেছিলাম যে অ্যাসেন্ডিং চার্ট প্যাটার্নে প্রতিটি হায়ার হাই একসাথে করলে একটি হরিজন্টাল লাইন ক্রিয়েট হয়। এই ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল চার্ট প্যাটার্ন তার বিপরীত, প্রতিটি লোয়ার লো যখন আমরা একসাথে করব তখন একটি হরিজন্টাল লাইন ক্রিয়েট হবে। নর্মালি ডিসেন্ডিং চার্ট প্যাটার্ন কোনো বিয়ারিশ মুভমেন্টের একটি মিডল স্টেজে তৈরি হয় এবং এটি ইন্ডিকেট করে থাকে যে আমাদের প্রিভিয়াস যে বিয়ারিশ মুভমেন্ট কন্টিনিউ করছিল তা আবার র্যালি তার কন্টিনিউ করবে। আমরা যদি ডিসেন্ডিং চার্ট প্যাটার্ন বেসিসে আমাদের এন্ট্রি পয়েন্ট নিতে চাই, তো সেক্ষেত্রে আমাদের ফার্স্ট এন্ট্রি পয়েন্ট হবে আমাদের ডিসেন্ডিং চার্ট প্যাটার্নের ব্রেকআউট পয়েন্ট, অথবা আফটার রিটেস্ট আমরা যখন সে আবার কন্টিনিউ করার একটি ইন্ডিকেশন দেবে এই পজিশনে আমরা এন্ট্রি নিতে পারি। আমরা যদি ডিসেন্ডিং চার্ট প্যাটার্ন বেসিসে আমাদের টার্গেট প্রফিট সেট আপ করতে চাই, সো প্রথমে আমাদের ক্যালকুলেশন করতে হবে ডিসেন্ডিং চার্ট প্যাটার্নের ফার্স্ট সুইংয়ের ডিফারেন্সটা, অর্থাৎ ফার্স্ট সুইংয়ের ভিতর যত টাকা ডিফারেন্স হবে আমাদের ব্রেকআউট পয়েন্ট থেকে সেম ডিস্টেন্স হবে আমাদের টার্গেট প্রফিট। আমরা যদি ডিসেন্ডিং চার্ট প্যাটার্ন বেসিসে আমাদের স্টপ লস অর্ডার সেট আপ করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের ফার্স্ট স্টপ লস অর্ডার হবে আমাদের ডিসেন্ডিং চার্ট প্যাটার্নের হরিজন্টাল লাইন, এবং সেকেন্ড স্টপ লস অর্ডার হবে আমাদের ডিসেন্ডিং চার্ট প্যাটার্নের লোয়ার হাই যে ভ্যালু ছিল সেই লোয়ার হাই ভ্যালু হবে আমাদের সেকেন্ড স্টপ লস অর্ডার পয়েন্ট। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিও সম্পর্কে কারো কিছু বলার থাকে প্লিজ কমেন্ট সেকশন কমেন্ট করবেন, আর অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।